বরিশালে পুকুর দখলে রেকর্ড গড়েছেন মহানগর আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুল। মামা টুটুল হিসেবেই তিনি বেশি পরিচিত। সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর ডান হাত ছিলেন তিনি। ছিলেন ক্ষমতার উচ্চ শিখরে। সেই সুবাদে নগরীর প্রায় ৫০টি সরকারি পুকুর দখলে ছিল তার। ২০১৮ সালে সাদিক আবদুল্লাহ মেয়র হওয়ার পর ক্ষমতাধর হয়ে ওঠেন টুটুল মামা, যার আরেক পরিচয় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। নিজের সন্ত্রাসী বাহিনী নিয়ে নগরীর সরকারি বিএম কলেজের ৫টি পুকুর, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চৌমাথা লেক, বিবির পুকুর, জেলা পরিষদ পুকুর, রাখালবাবুর পুকুর, টিবি হাসপাতালের পুকুর দখলে নেন তিনি। এছাড়া সিটি কর্পোরেশনের ৭টি পুকুর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের পুকুর দখলে নিয়ে করেন মাছ চাষ। এ কারণে ওইসব পুকুরের পানি পর্যন্ত ব্যবহার করতে পারত না আশপাশের কেউ। বরিশালের যত পুকুর বা জলাশয় আছে সাধারণ মানুষ কেউ ব্যবহারও করতে পারে না। বেআইনিভাবে সরকারি বিধিবিধান উপেক্ষা করে লিজ দেওয়া হয়েছে, এগুলি তদন্ত হওয়া উচিত। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লার প্রভাবে টুটুল নগরীর পুকুর দখল করে বাণিজ্য চালিয়েছে, অভিযোগ নগরবাসীর। যত কলেজ ক্যাম্পাস ছিল এগুলো সব সাদেকের এবং মন্ত্রীর লোকজন এগুলো দখল করে রাখতে। জনাব সাদেক আবদুল্লাহ তার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে তারা গডফাদার হিসেবে নিয়ন্ত্রণ করেছেন। অর্থের কাছে নতজানু হয়ে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, এমনটি মনে করছেন স্থানীয়রা। আবারও যেন শুধুমাত্র অর্থের কাছে নতজানু হয়ে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, বরং এই পুকুর থেকে শুরু করে সমস্ত যে জনসম্পদ সেগুলি জনগণের জন্য যাতে ব্যবহৃত হয়, আমরা সেই আহ্বানই জানাব। সামনে এমন দখলবাজি যাতে আর কেউ না করতে পারে, তার জন্য কঠোর আইনের প্রয়োগ চান টিআইবির এই কর্মকর্তা। আগামীতে যে সরকার আসবেন তারা যেন এই পুকুর দখলবাজির থেকে এইসব দুর্বৃত্তদের নিবৃত্ত রাখে, এজন্য একটা শক্ত আইন থাকা দরকার। ২০১৫ সালে শটগান থেকে টুটুলের ডান পায়ে গুলি করেন সাদিক আবদুল্লাহ, পরে ওই পা কেটে ফেলতে হয়। এরই প্রতিদান হিসেবে টুটুলকে ক্ষমতাধর করে গড়ে তোলা হয় বলে জনশ্রুতি রয়েছে। টুটুল বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা যায়। ডিবিসি নিউজ ডেস্ক।